ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে এবং যদি নিজের চরিত্রের হেফাজত করে আর স্বামীর আনুগত্য করে, ওই নারী জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। তার সন্তান নাই, সন্তানের ব্যবস্থা করবেন। তার সম্পদ নাই, সম্পদের ব্যবস্থা করবেন। অসুস্থ আছেন, অসুস্থতা দূর করবেন। বিভিন্ন পেরেশানি দূর করবেন, অভাব দূর করবেন, রোগ ব্যাধি দূর করবেন। যা কিছু দরকার আল্লাহ ইস্তেগফারের আমলের কারণে আল্লাহ সব কিছুকে আসান করে দিবে। সাদা কাপড় পরিয়ে ঘর থেকে বের করে দিবে। আপনার উপরে মাটি থাকবে, নিচে মাটি থাকবে, ডানে মাটি থাকবে, বামে মাটি থাকবে। কে আপনার সাথে যাবে? আপনার স্বামী যাবে না, আপনার সন্তান যাবে না, আপনার কোনো আপনজন যাবে না। সেইখানে কিভাবে থাকবেন? সাথী নাই, বাতি নাই, বিছানা নাই, কিছু নাই। আমার মা বোনেরা একটু ফিকির করেন, একটু নিয়ে ভাবেন। আমি দিল থেকে বলি মা বোনেরা, নিজেদেরকে জাহান্নামে ঠেলে দিয়েন না। নিজেদেরকে একটু ভাবেন, কবর নিয়ে ভাবেন, পুলসিরাত নিয়ে ভাবেন, আখিরাত নিয়ে ভাবেন। আল্লাহকে চিনেন, রাসূলকে চিনেন, জান্নাতকে চিনেন। তাহলে মা আপনার জীবন সার্থক হবে। তাহলে আপনি চিরস্থায়ী জান্নাতে আপনি বসবাস করতে পারেন। শাউতুল মুত্তাকিন ইসলামী যুব সংগঠন জয় বাংলা বাজার, নওপাড়া, নড়িয়া, শরীয়তপুরের উদ্যোগে আজকের ওয়াজ দোয়ার মাহফিলের মুআজ্জাজ মুহতারাম হযরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক ভাই, স্নেহের ছোট ভাই, আমার সামনে উপস্থিত আমার সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়াতান জানাই যে রব্বে কারীম আমাদেরকে দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহ তাআলার অগণিত বান্দা বান্দীদের থেকে আমাদেরকে বাছাই করে জান্নাতের বাগানে এসে কোরআন ও হাদিসের কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহর শুকরিয়াতান দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, যাদেরকে মহব্বত করেন, আল্লাহ তাদেরকেই দ্বীন ও ইসলামের জন্য কবুল করেন, দ্বীন ও শরিয়ার জন্য কবুল করেন। আল্লাহ তাদেরকে দ্বীন ও ইসলামের কাজ করার জন্য আল্লাহ পথটাকে আসান করে দেন। এজন্য এই এলাকার মধ্যে অনেক মা বোনেরা আছেন, সকলে আসে নাই, যাদেরকে আল্লাহ তাআলা বাছাই করে নিয়ে আসছেন। অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন, আল্লাহ তাদেরকে জান্নাত দিতে চান। এজন্য আল্লাহ তাআলা মা বোনদেরকে এই জায়গায় নিয়ে আসছেন। যাই হোক, আমার আগে উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদেরকে শুনিয়েছেন। আপনারা ধৈর্য সহকারে দীর্ঘ সময় কোরআন ও হাদিসের কথা শুনতেছিলেন। আসলে আমার মা বোনদেরকে আমি বলবো, আলোচনা অনেক হয়েছে, কিন্তু আমাদের মধ্যে আমলের অনেক অভাব আছে। ওয়াজ আমরা ঠিকই শুনি, কিন্তু বাস্তবে আমলে পরিণত করতে চাই না, আমল আমাদের মধ্যে আনতে চাই না, আমলওয়ালা জিন্দেগি বানাইতে চাই না। নিজেকে আল্লাহর জন্যে সঁপে দিতে চাই না, আল্লাহর সামনে নিজেদেরকে নত করতে চাই না। এজন্য আমরা দ্বীন ও ইসলাম থেকে অনেক দূরে আছি। এজন্য আমার মা বোনদেরকে বলবো, আপনারা মন থেকে আমলের নিয়তে যতটুকু আল্লাহ মুখ থেকে কথা বের করেন,
সর্বপ্রথম যেন আল্লাহ আমাকে আমল করার এবং আপনারা যেন এই কথা শুনে আমল করতে পারেন, আমলের নিয়তে আমরা কথা শুনব। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ সৃষ্টি করছেন, পুরুষ সৃষ্টি করেছেন, মহিলাদেরকেও আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার নিজাম, আল্লাহ দুনিয়ার ধারাবাহিকতা, আল্লাহ নারী পুরুষের মাধ্যমে আল্লাহ এই মানুষের প্রভাব বিস্তার করেছেন। আল্লাহ তাআলার কাছে অনেক অগণিত বান্দা বান্দি আছেন, কিন্তু আল্লাহর কাছে দামি কারা? আল্লাহর কাছে দামি বান্দি কারা? আল্লাহর কাছে দামি বান্দি হলো যারা নাকি নিজেদেরকে আল্লাহর জন্য তৈয়ার করে, নিজেদেরকে আল্লাহর জন্য সুফর্দ করে দেয়। এজন্যে মা বোনরা যদি কয়েকটা গুণ অর্জন করতে পারেন, তাহলে আপনারা দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হতে পারবেন। এক নম্বর, মা বোনদের যদি আপনারা দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব সম্মানিত হতে চান, তাহলে মা বোনদের এক নম্বর জরুরি কাজ হলো ইলমে দ্বীন জানা। ইলমে দ্বীন জানা, কোরআন জানা, হাদিস জানা, দ্বীন ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা। জ্ঞান অর্জন করার বিকল্প কোনো কিছু নাই। একজন মানুষের জন্য, মা বোনদের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা, জ্ঞান অর্জন করা, দ্বীন ইসলাম জানা কত জরুরি। যদি আমার মা বোনেরা কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান না রাখে, ইলম যদি না থাকে, তাহলে ইসলাম কিভাবে মানবেন? তাহলে নামাজ পড়বেন তো নামাজ কিভাবে পড়বেন? ইমানের অনেক শাখা আছেন, আকীদা বিশ্বাস আছেন। নামাজ পড়বেন তো নামাজের অনেক মাসলা মাসাইল আছেন, নামাজের ওয়াজিব আছেন, সুন্নত আছেন, নামাজ ভঙ্গের কারণ আছেন। পাক নাপাক বোঝা, পবিত্রতা অপবিত্রতা বোঝা। যদি আমার মা বোনদের এই জ্ঞান না থাকে, তাহলে কিভাবে তারা বুঝবে? জিন্দেগিটা কিভাবে পার করবে? এজন্য মা বোনদের জন্য জরুরি হলো ইলম শিক্ষা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে যেই সমস্ত আমার বান্দা বান্দিরা ইলমে দ্বীন শিক্ষা করে, যারা কোরআন বোঝে, হাদিস বোঝে, দ্বীন ইসলাম বোঝে, যারা বোঝে, যারা জানে, তারা আর যারা জানে না, যারা বোঝে না, তারা কোনোদিন সমান হতে পারে না। কোনোদিনও সমান নয়। যারা দ্বীন ইসলাম সম্পর্কে জানে, যদি মা বোনদের মধ্যে কোরআনের জ্ঞান না থাকে, হাদিসের জ্ঞান না থাকে, তাহলে একজন অন্ধ মানুষ যেমন দুনিয়াতে চলার ক্ষেত্রে রাস্তাটা কিভাবে পার হবে কোনো কিছুই দেখে না, আরেকজনের সহযোগিতা ছাড়া চলতে পারে না। আমার যে মা বোনরা কোরআন জানে না, জ্ঞান বোঝে না, ইলমে দ্বীন শিখে না, তারা হলো একজন দুনিয়ার মধ্যে অন্ধ মানুষের মতো। তারা কিছুই বোঝে না, তারা কিছুই জানে না। কিভাবে চলবে, কিভাবে নামাজ পড়বে, কিভাবে হজ আদায় করবে, কিভাবে রোজা রাখবে, কিভাবে অপবিত্রতা থেকে পবিত্র হবে, এই বিষয়গুলা মা বোনদেরা জানে না।
তাহলে না জানলে তো কিভাবে কোরআন মোতাবেক চলবে, ইসলাম মোতাবেক চলবে? তাহলে মা বোনদের জিন্দেগি কি না জেনেই এভাবেই শেষ করে দিবে? যেন মা বোনদের জিন্দেগি শেষ না হয়। যেই সমস্ত মা বোনদের বয়স বেশি হয়ে গেছে, এখন মাদ্রাসায় ভর্তি হওয়া সম্ভব না, এই জন্যে মা বোনদের জন্য দরদি যেই দিন ও ইসলাম বুঝনেওয়ালা আল্লাহর বান্দারা আছেন, তারা মা বোনদের জন্য এই ইসলাহি মজলিসের ব্যবস্থা করেন, যেন মা বোনেরা কোরআন বুঝতে পারে, হাদিস বুঝতে পারে, দ্বীন ইসলাম বুঝতে পারে, তারা জ্ঞান অর্জন করতে পারে, তারা যেন নিজেদেরকে পরিশুদ্ধ করে এরপরে মাওলার কবরে যেতে পারে। এজন্য মা বোনদের ইলমে দ্বীন শিক্ষা করা অনেক জরুরি। অনেক ইসলামী অনেক বই আছেন, রাসূলের সিরাত সম্পর্কে অনেক বই আছেন, বিভিন্ন ইসলামিক বই মা বোনেরা পড়তে হবে, জ্ঞান অর্জন করতে হবে। তো 1 নম্বর কাজ হলো জ্ঞান অর্জন করা। 2 নম্বর কাজ হলো মা বোনদের নামাজটাকে সুন্দরভাবে সময় মতো আদায় করা। এই জন্যে নামাজের মধ্যে অনেক মাসলা মাসাইল আছে, এগুলা যারা জানে, যারা বুঝে, তাদের থেকে শিক্ষা অর্জন করা, তাদের থেকে জানা বোঝা। এই জন্যে যেই সমস্ত মা বোনেরা বালেগ হয়েছে, বালেগা মা বোনদের উপরে নামাজ আল্লাহ ফরজ করেছেন, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে না, আল্লাহর কাছে দুনিয়ার মধ্যে তাদের চাইতে নিকৃষ্ট মানুষ আর কেউ হতে পারে না। আজকে অনেক মা বোনেরা আছেন যাদের একটু বয়স হয়েছে, তারা নামাজ পড়ে, তারা কিছু আমল করে, কিন্তু আমার কলিজার টুকরা অনেক যুবতী বোনেরা আছেন, ওই বোনেদেরকে নামাজ পড়তে হবে, আল্লাহর বিধান সেজদা করতে হবে, এই সম্পর্কে তাদের কোনো চিন্তা ফিকির নাই। 24 ঘন্টা সব সময় মোবাইল নিয়ে জিন্দেগি পার হইতেছে। জিন্দেগি শুধু মোবাইলের পিছনেই শেষ করে দিচ্ছে। আর নিজের জিন্দেগি সাজাইতে হবে, নিজের জিন্দেগি সুন্দর করতে হবে, মাওলার সাথে গভীর সম্পর্ক করতে হবে, এর কোনো ফিকির নাই। অনেক মা বোনেরা আছেন নামাজ পড়েন, কিন্তু নামাজটা শরীয়ত মোতাবেক পড়ে না, নামাজটা সহি হয় না। মা বোনেরা যখন নামাজ পড়বেন, তো মা বোনদের পুরা শরীর ডেকে শুধু মুখ, কবজি, পায়ে টাকনু এই পর্যন্তই খোলা রাখতে পারবেন, এছাড়া সমস্ত অঙ্গ ডেকে রাখতে হবে। এই জন্যে এখন অনেক সুন্দর হিজাব পাওয়া যায়, মা বোনেরা নামাজ পড়ার সময় লম্বা হিজাব পরে এরপরে সুন্দরভাবে আপনারা নামাজ পড়বেন। অনেক মা বোনেরা আছে নামাজ পড়ে, কিন্তু নামাজটা সুন্দর সময় মতো আদায় করে না, দুনিয়ার কাজে ব্যস্ত থাকে, সন্তান পালার ক্ষেত্রে ব্যস্ত থাকে, স্বামীকে খাবার খাওয়ানোর ক্ষেত্রে ব্যস্ত থাকে, কিন্তু তারা নামাজ পড়ে, নামাজের সময় শেষ হয়, ওই সময় তাড়াহুড়া করে নামাজটা আদায় করে। এজন্য আল্লাহ তাআলার কাছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কারাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমল কোনটা? আল্লাহ রাসূল বলেন, as-salatu limiqatiha। আমার যেই বান্দা বান্দিরা, আল্লাহর যেই বান্দা বান্দিরা সময় মতো নামাজ আদায় করে, আন্তরিকতা নিয়ে খুশুতার সাথে নামাজ আদায় করে, আল্লাহ তাআলার কাছে ওই বান্দা বান্দির আমল সব চাইতে পছন্দনীয়। 2 নম্বর হলো হুকুকুল ওয়ালিদাইন,
পিতামাতার খেদমত করা, পিতামাতার আনুগত্য করা। 3 নম্বর হলো ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর জমিনে আল্লাহর বিধান, আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য জিহাদ, ফরজ হলে জিহাদের জন্য বের হয়ে যাওয়া। এজন্য আল্লাহ রাসূল বলেন, যখন কোন আল্লাহর বান্দি, কোন আল্লাহর বান্দা যখন আল্লাহর কদমে সিজদা দেয়, তখন ওই আল্লাহর বান্দিরা আল্লাহর সব চাইতে নিকটবর্তী হয়ে যায়। ইন্নাল্লাহা আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। যত আমল আছে, আল্লাহ বলেন যত আমল আমি তোমাদের জন্য দিয়েছি, আমি আল্লাহর কাছে সব চাইতে পছন্দনীয় আমল হলো যখন আমার কোন বান্দা, আমার কোন বান্দি আমার কদমে সিজদা দেয়। এজন্য আল্লাহর কোন বান্দা আছেন, কোন বান্দি আছেন যারা নাকি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সাথে সাথে নফল পড়ে, বেশি বেশি তাহাজ্জুদেও সময় কাটিয়ে দেয়। এজন্য আজকাল মা বোনেরা 5 ওয়াক্ত ফরজই পড়তে চায় না, কখন নফল আর কখন কি আবার তাহাজ্জুদ কখন পড়বে। এজন্য 2 নম্বর বললাম, মা বোনদের কাজ হলো সময় মতো নামাজ আদায় করা। 3 নম্বর মা বোনদের গুণ হলো রমজানের রোজা রাখবে, ফরজ রোজার পরে নফল রোজায় অভ্যস্ত হয়ে যাওয়া। আমার রাসূল রমজানের রোজা কখনোই ছাড়তেন না। প্রতি মাসের 13, 14, 15, প্রতি মাসের 13, 14, 15 তারিখেও রোজা রাখতেন। বৃহস্পতিবার এবং সোমবারেও আল্লাহর রাসূল রোজা রাখতেন। এজন্যে আল্লাহ রাসূল বলেন, ইন্না ফিল জান্নাতি গুরফা, জান্নাতের মধ্যে একটা কামরা আছে, তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুলুহা মিন যুহুরিহা। জান্নাতের মধ্যে এমন একটা কামরা আছেন, যেই কামরার বাহির থেকে ভিতর দেখা যাবে, আবার ভিতর থেকে বাহির দেখা যাবে, বাহির থেকে ভিতর দেখা যাবে। ক্বালু লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর রাসূল এই জান্নাত, এই কামরাটা কাদের জন্যে? আল্লাহর রাসূল বলেন, মান আতাবাল কালাম, দুনিয়ার মধ্যে যাদের কথা বলে, মানুষের সাথে হোক, নিজের স্বামীর সাথে হোক, নিজের সন্তানের সাথে হোক, যেই সমস্ত মানুষের সাথে কথা বলে, কথা বলার সময় সুন্দর ভাষায়, ভালোভাবে, ভদ্রভাবে, সাবলীল ভাষায় কথা বলে, ওই মানুষগুলার জন্য আল্লাহ জান্নাতে কামরা রেখে দিয়েছেন। 2 নম্বর হলো ওয়াতঈমাত তাআম, যেই আল্লাহর বান্দা বান্দিরা মানুষদেরকে খানা খাওয়ায়, যারা অভাবে আছেন, কষ্টে আছেন, খানা খাইতে পায় না, ওই মানুষগুলাকে খাদ্য দেয়। 3 নম্বর হলো ওয়াদমা বিসিয়াম, আল্লাহর জমিনে যেই আল্লাহর বান্দা বান্দি সর্বদা রোজায় অভ্যস্ত হয়, বেশি বেশি রোজা রাখে। 4 নম্বর হলো ওয়াসাল্লা লিল্লাহি বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, দুনিয়ার মধ্যে রে মা আল্লাহর অনেক বান্দি আছে, যেই আল্লাহর বান্দিরা এশার নামাজও পড়ে না, ফজর পর্যন্ত ঘুমায়। কিন্তু আল্লাহর জমিনে এমন কিছু আল্লাহর বান্দি পাগলি আছেন, যারা এশার নামাজ পড়ে ঘুমায়, রাত্র যখন গভীর হয়, শেষ রাতে বিছানা রাখে না, বিছানায় থাকে না, আল্লাহর কদমে সেজদা দিয়ে তাহাজ্জুদ পড়ে।
এরপরে মাওলার কাছে কাঁদে, চোখের পানি ফালায়, নিজের জন্য দোয়া করে, পরিবারের লোকদের জন্যও দোয়া করে। ওই সমস্ত এই মানুষগুলার জন্য আল্লাহ জান্নাতের কামরা রেখে দিয়েছেন। এজন্যে মা বোনেরা বেশি বেশি রোজায় অভ্যস্ত হওয়া। 4 নম্বর মা বোনদের গুণ হলো, মা বোনদের 4 নম্বর কাজ হলো স্বামীর আনুগত্য করা। আজকে মা বোনদের নামাজ পড়তে রাজি আছে, দান সদকা করতে রাজি আছে, নামাজ পড়তে রাজি আছে, কিন্তু স্বামীর খেদমত করতে রাজি নাই, স্বামীর কথা মানতে রাজি নাই। স্বামী যদি বলে পর্দা করো, পর্দা করতে চায় না। স্বামী যদি বলে পরপুরুষের সামনে যেও না, কথা মানতে চায় না, স্বামীর কথা মানতে চায় না। আল্লাহ বলেন, আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার মধ্যে যদি আল্লাহর পরে কাউকে সিজদা দেওয়া ফরজ জায়েজ হতো, তাহলে আল্লাহ রাসূল বলেন আমি বলতাম প্রত্যেক নারী যেন তার স্বামীকে সিজদা দেয়। স্বামীকে আল্লাহকে সিজদা দেয় মানুষ, তাহলে সেই সিজদার কথা আল্লাহর রাসূল বলেন যদি জায়েজ হতো, তাহলে আমি বলতাম প্রত্যেক স্ত্রী যেন স্বামীকে সিজদা দেয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে দুনিয়ার নারী সম্প্রদায়, তোমরা যদি জানতা স্বামীর কি হক, তাহলে তোমরা স্বামীর পায়ের ময়লা মুখের দ্বারা পরিষ্কার করে দিতা। এজন্যে স্বামীর আনুগত্য করা, স্বামীর কথা অনুযায়ী চলা। স্বামী যদি বলে বাপের বাড়ি যাওয়া যাবে না, তাহলে স্বামীর কথাই মানা। এজন্যে আমার কলিজার টুকরা মা বোনের আমি বলতে চাই, দুনিয়ার মধ্যে একজন স্ত্রীর স্বামীর চাইতে আপন কেউ নাই। স্বামী 24 ঘন্টা ফিকির করে কিভাবে স্ত্রীকে ভালো রাখা যায়, কিভাবে স্ত্রী মুখটা হাসি থাকে। সন্তান ও স্ত্রীর জন্য স্বামী সব সময় পেরেশানি থাকে। এজন্য আমার মা বোনেরা স্বামীর খেদমত করতে হবে, স্বামীর কথা ছাড়া কিছুই করা যাবে না। এজন্য লক্ষ্য করেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আমার রাসূলের মধ্যে কেমন মহব্বত ছিল, কেমন ভালোবাসা ছিল, কেমন আনুগত্য ছিল। আল্লাহর রাসূলের উপরে যখন আল্লাহ কোরআন নাজিল করলেন, যখন নবুয়ত দিলেন, সর্বপ্রথম মহিলাদের মধ্যে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, খাদিজা তুমি আল্লাহর প্রতি আল্লাহকে স্বীকার করো, কালিমা স্বীকার করো, তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করে নাই, জিজ্ঞাসা করে নাই, সাথে সাথে রাসূলের কথার সাথে সাথে কালিমা পড়ে নিলেন, সাথে সাথে কালিমা পড়ে নিলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশাল পাহাড়ে গুহার মধ্যে আল্লাহর ইবাদতে মগ্ন থাকতো, ইবাদত করত, সেখানে গিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন থাকতো। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার পাকিয়ে খাবার নিয়ে এই বিশাল পাহাড় অতিক্রম করে এরপরে আল্লাহর রাসূলের জন্য খাবার নিয়ে যাইতো। আল্লাহর কাছে আমল এত পছন্দনীয় হয়েছে, এমন খুশি হয়েছে, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা আল্লাহ রাসূলকে বললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যখন আম্মা জান
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কাছে যখন খাবার নিয়ে আসবে, আপনি বলে দিবেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নিজে সালাম জানিয়েছেন। আল্লাহ রাসূলের কাছে খানা নিয়ে আসছে, আল্লাহ রাসূল বলেন খাদিজা তোমাকে আল্লাহ নিজেই সালাম পাঠিয়েছে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার এর চাইতে সৌভাগ্য আর কি হতে পারে, আমার আল্লাহ আমাকে সালাম দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, তবে কিভাবে সালামের উত্তরটা দিলে সুন্দর হবে এটা আমি জানি না, আমার পক্ষ থেকে আপনি সালামের উত্তরটা দিয়ে দেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত স্বামীর আনুগত্য করেছেন, এই জন্য আল্লাহ খুশি হয়ে গিয়েছে, আল্লাহ খুশি হয়ে গিয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন একবার রাসূল আমার সাথে ঘুমিয়ে আছে, আমি দেখি রাত্রে আমার সাথে বিছানায় নাই, আমি মনে করলাম কার কাছে রাত্রে গেছেন, কোন স্ত্রীর কাছে চলে গেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন, খুঁজে দেখলেন রিয়াজুল জান্নার মধ্যে আল্লাহর রাসূল নামাজ পড়ে এরপরে মুনাজাতে মগ্ন আছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে পিছন থেকে দোয়ায় শরীক হলেন। দোয়ার মধ্যে আল্লাহর রাসূল বলেন আল্লাহ যেই কিয়ামতের ময়দানে মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, কেউ কাউকে চিনবে না, ওই কঠিন দিনে তুমি আমার খাদিজাকে ভুলে যেও না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুনাজাত শেষ করার পরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার খাদিজা তো বুড়া হয়ে গেছেন, বুড়ি হয়ে গেছেন, তার জন্য এত কেন দোয়া করেন, আমরাও তো আছি। আল্লাহ রাসূল বলেন আয়েশা, আমার খাদিজার ব্যাপারে কখনোই এমন শব্দ আর উচ্চারণ করবা না, কারণ তোমরা হলো আমার সুখের দিনে স্ত্রী, আর খাদিজা হলো আমার কষ্টের দুঃখের দিনের স্ত্রী। যেই সময় মক্কা মদিনায় আমার পা রাখার জায়গা ছিল না, আমার জানের নিরাপত্তা ছিল না, কোনো কিছুর নিরাপত্তা ছিল না, ওই সময় আমার খাদিজা তার সমস্ত ধন সম্পদ আমার জন্য বিলীন করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করবেন, আর কখনো বলবো না। আল্লাহর রাসূল দিনের সময় রাত্রে দিনে মানুষকে দিনের দাওয়াত দিতেন, মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে কোরআনের কথা বলতেন, আল্লাহর দিকে মানুষকে ডাকতেন। রাত্র গভীর হয়ে যাইতো, আল্লাহর দিকে মানুষকে ডাকতেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্র গভীর হয়ে যাইতো, আল্লাহর রাসূল যখন বাসায় গিয়ে ডাক দিতেন সাথে সাথে বলতেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল বলতেন খাদিজা তুমি কি রাত্রে ঘুমাও না? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন রাত্রে বাহিরে থাকেন, আপনার যদি মা থাকতো, মা কিন্তু আপনি বাহিরে থাকলে বিছানায় পিঠ লাগাইতো না, ঘুমাইতো না। আপনার বাবা থাকলে ঘুমাইতো না। মক্কার জমিনে আপনার মা নাই, আপনার বাবা নাই, আপনারকে রেখে আমি যদি ঘুমিয়ে থাকি এটা আমার জন্য বেয়াদবি হবে, এজন্য আমি কখনোই ঘুমাই না।
এজন্য আমার মা বোনদেরকে বলবো, তাদের মধ্যে স্বামীর আনুগত্য কত বেশি ছিল, কত মান্যওয়ালা ছিল। আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়া থেকে চলে যাব, তবে আমার ভয় হয় আমি কবরের জবাবগুলা দিতে পারবো কিনা। আমি যখন মারা যাব, দুনিয়ার সমস্ত মানুষ চলে আসলেও আপনি কবর থেকে চলে আইসেন না। আল্লাহ তো আমাকে প্রশ্ন করবেন, মান রব্বুকা, তোমার রব কে ছিল, ওমা দীনুকা, তোমার ধর্ম কি ছিল, ওমান নবিয়ুকা, তোমার নবী কে ছিল। এই প্রশ্নগুলা যদি আমি দিতে না পারি আমার কি উপায় হবে? আল্লাহর রাসূল সকলে চলে আসলো, আপনি কিন্তু চলে আসবেন না। আল্লাহর রাসূল মাটি দেওয়ার পরে সমস্ত সাহাবায়ে কেরাম চলে আসলো। আল্লাহর রাসূল কবরে বসে আছে, আল্লাহ রাসূল বাসায় আসে না। আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বললেন, জিবরাইল আমার হাবিবকে বলে দেন, আমার যেই খাদিজা কবরের আযাবের ভয়ে আমার হাবিবকে কবরে বসিয়ে রেখেছেন, ওই খাদিজার জবাব আমি আল্লাহই দিয়ে দিব। এজন্য আমার মা, দুনিয়াতে আল্লাহর অনেক বান্দি আছেন, সবাই কিন্তু আল্লাহর ভয় করে না, সবাই কিন্তু তাকওয়াবান না, সবাই কিন্তু ভালো নারী হতে পারে না। এজন্য স্বামীর আনুগত্য করা, স্বামীর কথা অনুযায়ী চলা, স্বামী যেইভাবে চলায় ওইভাবেই চলা, স্বামীর মন মেজাজ মোতাবেক চলা, স্বামীর খেদমত করা, স্বামীর কথা ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না। 5 নম্বর মা বোনদের গুণ হলো, মা বোনদের গুণ হলো, মা বোনদের কাজ হলো সন্তান আদিকে লালন পালন করা। সন্তান যাদেরকে আল্লাহ মেয়ে দিয়েছেন, ছেলে দিয়েছেন, তাদেরকে মা বোনদের দায়িত্ব হলো তাদেরকে, সন্তানদেরকে লালন পালন করা। আজকে আমার অনেক মা বোনেরা আছেন, আল্লাহ সন্তান দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে রিজিক। আল্লাহর কত বান্দা বান্দি আছেন যাদেরকে আল্লাহ সন্তান দেয় নাই, সন্তান আল্লাহ দেয় নাই, সন্তান আল্লাহ দেয় নাই, তারা বোঝে সন্তান আল্লাহর পক্ষ থেকে কত বড় নিয়ামত। এজন্য সন্তান লালন পালন করা, সন্তানকে তদারকি করা। আজকে দেখা যায় মা বোনেরা সন্তানের জন্য জান দিতে রাজি আছে, সন্তানের জন্যে সব করতে রাজি আছে। সন্তান যদি সামনে আগুনে পড়ে, তাহলে মাও এমন মা আছেন যেই মা সন্তানের সাথে আগুনে ঝাঁপ দিতে রাজি আছেন। কিন্তু আমার মা বোনদেরকে বলবো, দুনিয়ার মধ্যে এত আপনার দয়া গো মা, কিন্তু আপনার সন্তান ছোট থেকে আস্তে আস্তে বড় হতেছে, মেয়ে বড় হতেছে, আবার ছেলে বড় হতেছে, কিন্তু আপনার এই সন্তান বড় হইতেছে, কিন্তু এখনো কিন্তু নামাজ বোঝে না, ওযু বোঝে না, কালিমা বোঝে না, পাক না পাক বোঝে না, হালাল হারাম বোঝে না। মা বোনদেরা যেই সন্তানগুলা তাদের জিন্দেগিটা মোবাইলের পিছনে শেষ করে দিচ্ছে। অনেক সন্তান আছেন যারা বুঝমান মেয়ে আছেন, বুঝমান ছেলে আছেন, তাদেরকে মোবাইল দিয়ে রাখছেন, রাত পার হয়ে যায়, সন্তান মোবাইল নিয়ে রাত কাটায়, কিন্তু কোনো মা তদারকি করে না, কোনো বাবা তদারকি করে না যে আমার সন্তান রাত্রভর কি করছেন। এজন্যে আমার মাদেরকে বলবো, আপনার সন্তান মেয়ে যখন বিয়ে দেন, মেয়েটাকে কত স্বর্ণ অলংকার দিয়ে সাজিয়ে দেন, সন্তানকে কত শাড়ি পরে সাজিয়ে দেন, কত সুরতান, কত সুন্দরভাবে সাজিয়ে দেন। আল্লামা তারিক জামি রহিমাহুল্লাহ তিনি বলেন, হে দুনিয়ার মা বোনেরা, আপনার সন্তানকে নাকুল দিয়ে নাক সাজায় দাও এবং এই চেন দিয়ে গলা সাজিয়ে দাও, বিভিন্ন স্বর্ণ অলংকার দিয়ে শরীরটা সাজিয়ে দাও, কিন্তু তোমার মেয়ের মধ্যে, তোমার ছেলের মধ্যে তো একটা কলব আছে, অন্তর আছে, এই অন্তরটা তো সাজা
সাজানো দরকার আছে। আজকে যাদের সন্তান বড় হয়ে গেছে, অবৈধ সম্পর্কে জড়িত আছে, অনেক বোনেরা উপযুক্ত আছেন, অবৈধ সম্পর্কে জড়িত আছে, কোনো মা খোঁজ নেয় না, কোনো বাবাও খোঁজ নেয় না। এজন্য আমার মা বোনদেরকে বলবো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনাস সাবিলা। আল্লাহ কিয়ামতের ময়দানে সমস্ত যুবক যুবতীদেরকে ডাকবেন। আল্লাহ বলবেন, হে দুনিয়ার মধ্যে আমার সৃষ্ট যুবক এবং যুবতীরা আসো, কেন পর্দা করো নাই, কেন নামাজ পড়ো নাই, কেন শরীয়ত মোতাবেক চলো নাই? ওই সময় ওই সন্তান আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার মা বাবা আমাদেরকে দ্বীন ইসলাম শিক্ষা দেয় নাই, নামাজ শিক্ষা দেয় নাই, কোরআনের কথা বলে নাই। তবে আমরা যেহেতু জাহান্নামে যাব, একটা কাজ করতে হবে, সেটা হলো আমার মা বাবাকে জাহান্নামের দরজায় শুয়ে দেন, এরপরে তাদের বুকে পাড়া দিয়ে জাহান্নামে যাব। এজন্য আমার মাদেরকে বলবো, গো মা, আপনার দায়িত্ব আপনার সন্তানকে তদারকি করা। আপনার সন্তান নিয়ে আরেকজন ফিকির করবে না, আপনার সন্তান নিয়ে আরেকজন কেউ ভাববে না। আজকে গো মা, আপনার সন্তান স্কুলে পড়ান, আমি বলবো পড়ায়েন না, এটা বলবো না। আপনি কলেজে পড়ান, বলবো না পড়ায়েন না। কিন্তু গো মা, আপনার মেয়ে কলেজে পড়তে পারে, ভার্সিটিতে পড়তে পারে, কিন্তু এখনো পর্দা করে না, এখনো শরীয়ত বোঝে না, এখনো শরীয়ত মোতাবেক কিছুই বোঝে না। তাহলে আপনার মেয়ের জিন্দেগিটা কি এভাবেই চলে যাবে? এজন্য মা বোনদেরকে সন্তানকে দ্বীন ইসলাম শিক্ষা দেওয়া, দ্বীন ইসলাম শিক্ষা দেওয়া। এজন্য সন্তান ভালো হবে যদি মা ভালো হয়। একজন মা যদি ভালো হয়, এজন্য একটা কথা আছেন, একজন আদর্শবান শিক্ষিত মা দেও, শিক্ষিত জাতি দিব। যেই ঘরের মধ্যে মা দিনদার, মা শরীয়ত মাননেওয়ালা, মা পর্দাশীল, ওই ঘরটা কেমন যেন আল্লাহ জান্নাতের দ্বারা নূরে ভরপুর করে দেন। এজন্য আমার মা বোনদেরকে বলবো, গো মা, আপনার সন্তানকে যদি আপনি ছোট থেকে দ্বীন ইসলামের উপরে শিখাইতে পারেন, আপনার সন্তান দিছেন যদি কোরআন শিক্ষা দেন, যদি রাসূলের সুন্নাত শিক্ষা দেন, সন্তানকে যদি বলো বাবা পোশাক বিদুর্মীদের পরিও না, শার্ট প্যান্ট এটা বিদুর্মীদের পোশাক, এটা আমার রাসূলের আদর্শের পোশাক না, চুল কাটো এটা আমার রাসূলের আদর্শের পোশাক না। সন্তান যদি খানা খায় দস্তরখান বিছিয়ে দেন, এটা আমার রাসূলের আদর্শ। সন্তানকে সালাম শিক্ষা দেন, সন্তানকে ব্যবহার শিক্ষা দেন, সন্তানকে আখলাক শিক্ষা দেন। সন্তানকে বলতে হবে, গো মা, যারা বড় হয়েছে অবৈধ সম্পর্কে জড়ানো যাবে না। আল্লাহ তোমার যেই যৌবন দিয়েছেন, এই যৌবন ব্যবহারের জন্য আল্লাহ ব্যবস্থা রেখে দিয়েছেন, অবৈধভাবে তোমার যৌবন নষ্ট করা যাবে না। এজন্য আমার যুবক ভাই যুবক বোনদেরকে বলবো, আল্লাহ বলেন, আল খবিসাতু লিল খবিসিন আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিন। আমার যেই যুবক ভাই যেই যুবক বোনেরা নিজের জিন্দেগি পবিত্র রাখতে পারবে, চরিত্রটাকে হেফাজত করতে পারবে, আল্লাহ বলেন ওই পবিত্র নারীকে পবিত্র স্বামী দিব, পবিত্র ওই ছেলেকে আল্লাহ পবিত্র স্ত্রী আল্লাহ দান করবেন। এজন্য আজকে নিজের চরিত্র নষ্ট করা যাবে না। এজন্য মা বোনদেরকে বলবো, গো মা, সন্তানটা যদি আদর্শবান হয়, ভালো হয়, তাহলে এই সন্তান আপনার খেদমত করবে।
এজন্যে সন্তান আপনাকে সালাম দিবে, আপনার খেদমত করবে, তখন আর সমস্ত হুজুর সকলকে বলা যাবে না, বলা লাগবে না হুজুর আমার জন্য দোয়া করেন, সমস্ত হুজুর ডাইকা খতম করায়া দোয়া করানো লাগবে না। সন্তানকে যদি দ্বীন ও ইসলামের উপরে শিখান, ধর্ম শিখান, ইসলাম শিখান, ওই সন্তানকে বলা লাগবে না, ওই সন্তান কখনোই মাকে কষ্ট দিবে না, ওই সন্তান কখনোই মাকে বৃদ্ধ আশ্রমে রাখবে না, ওই সন্তান কখনোই মাকে কষ্ট মারধর করবে না। এজন্যে মা বোনদের কাজ হলো সন্তান লালন পালন করা, সন্তানকে ব্যবহার, আচার আচরণ, চাল চলন, তাদেরকে ধর্মীয় শিক্ষা দেওয়া। এরপরে মা বোনদের কাজ হলো চরিত্রের হেফাজত করতে হবে। আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন হে নারী সম্প্রদায়, জাহিলিয়াতের নারীরা তারা তাদের চরিত্রকে হেফাজত করত না, তারা সৌন্দর্যকে মানুষের সামনে প্রকাশ করত। কিন্তু তোমরা যেহেতু মুসলমান নারী, তোমরা জাহিলিয়তের যুগের নারীদের মতো রাস্তায় যাইবা, খোলামেলা যেও না, সৌন্দর্য প্রকাশ করে এরপরে রাস্তাঘাটে বের হয়েও না। আল্লাহ বলেন ওয়ালিয়াদরিবিনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন। হে নারী সম্প্রদায়, রাস্তাঘাটে যদি যেতে হয় তাহলে তোমরা ডিলা ডোলা পোশাক পরে, কালো বোরকা পরে, যেন তোমাদের ওয়ালাইয়ুবদিনা জিনাতাহুন, যেন তোমাদের সৌন্দর্য প্রকাশ না হয়, এমন বোরকা পরে রাস্তাঘাটে বের হও। যদি এমন বোরকা হয় যেই বোরকা যদি চিকচাক সৌন্দর্য প্রকাশ পায়, ওটা কোনো বোরকা না। এই জন্যে আল্লাহর রাসূল বলেন ওইটাই বোরকা। আল্লাহ বলেন ওয়ালাইয়ুবদিনা জিনাতাহুন, যেটার দ্বারা সৌন্দর্য প্রকাশ পায় না সেটাই হলো বোরকা। এজন্যে মা বোনদেরকে বলবো জাহিলিয়তের নারী হয়েন না মা, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। এজন্যে আমার মা বোনের আজকে তাদের মর্যাদা বুঝতে চায় না। আমার মা বোনদের তো দাম আল্লাহ দিয়েছেন। মা বোনেদেরকে বলবো আপনারা তো সেই জাতি, সেই মা যেই মায়ের গর্ভ থেকে আমার রাসূল দুনিয়াতে আসেন, যেই মায়ের গর্ভ থেকে আবু বকর আসেন, যেই মায়ের গর্ভ থেকে ওমর আসেন, যেই মায়ের গর্ভ থেকে বড় বড় আল্লাহর ওলি সাহাবায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম দুনিয়াতে আসছে। আজকে আমার মা বোন তো ঠিকই আছে, কিন্তু মা বোনদের গর্ভ থেকে বাইজিদ বুস্তামি আসে না, খাজা মঈনুদ্দিন চিশতি আসে না, বড় বড় উলামায়ে কেরাম কিন্তু আসে না গো মা। এজন্য মা বোনদের চরিত্রবান হতে হবে, তাদের পর্দাশীল হতে হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত পর্দাশীল ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আলী আমি যখন মারা যাব আমাকে মাইক দিয়ে এলান করে মানুষকে ডেকে এরপরে তুমি মাটি দিবা না। আমি মারা গেলে তুমি কয়েকজন নিয়েই তুমি মাটি দিয়ে দিবা, যেন মানুষ ধারণা করতে না পারে ফাতেমা কতটুকু লম্বা ছিলেন, কতটুকু স্বাস্থ্যবান ছিলেন, পর্দার ক্ষেত্রে এতটা গুরুত্ব দিয়েছেন। কে পর্দার ভিতরে আনেন, তাহলে আপনারা রাবিয়া বসরির মতো হতে পারবেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হতে পারবেন, আপনারা বিবি আসিয়ার মতো হতে পারবেন। এরপরে মা বোনদের গুণ অর্জন করতে হবে। মা বোনেরা কখনোই গালমন্দ করা যাবে না, গালমন্দ করা যাবে না, সন্তানদেরকেও গালি দেওয়া যাবে না, সন্তানদেরকেও গালি দেওয়া যাবে না, স্বামীকেও লানত করা যাবে না, আবার স্বামীকেও লানত করা যাবে না, কাউকে অভিশাপ দেওয়া যাবে না। এগুলা করলে আপনি জান্নাতে যেতে পারবেন না। এজন্য মা বোনেরা মুখের ভাষা সুন্দর, গালি বকা দেওয়া যাবে না। এরপরে মা বোনদের গুণ অর্জন করতে হবে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। নিজের পরিবারদের সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে।
এবং যারা স্বামীর পরিবারে আছে তাদের সাথেও সম্পর্ক বজায় রাখতে হবে। অনেক মা বোনের আছে যে তারা শুধু নিজের পরিবারের লোকদের সাথে সম্পর্ক বজায় রাখতে চায়, কিন্তু স্বামীর পরিবারের যারা আছে তাদের সাথে সম্পর্ক বজায় রাখতে চায় না। আল্লাহ রাসূল বলেন, হে দুনিয়ার মানুষেরা, হে দুনিয়ার সম্প্রদায়ের মানুষেরা, তোমরা যদি তোমাদের জানের মধ্যে বরকত পেতে চাও, হায়াতের মধ্যে বরকত পেতে চাও, তোমরা যদি তোমাদের সম্পদের মধ্যে বরকত পেতে চাও, তাহলে তোমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, তোমরা আপনজনদের খোঁজ খবর নাও, রক্তীয় ভাই আপনজন সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখো। এজন্যে আমার মা বোনদের উচিত হলো, মা বোনেরা নিজ থেকে বলবেন, স্বামীকে বলবেন যে তোমার পরিবার বর্গ যারা আছে তাদের সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা সম্পর্ক রাখো, কম পক্ষে হলেও আপনিও মোবাইলে হোক গিয়ে হোক সম্পর্ক বজায় রাখবেন। এবং স্বামী যারা আছেন তাদেরও উচিত শ্বশুর বাড়ির যারা আছেন তাদের সাথে সম্পর্ক বজায় রাখা, একজন স্ত্রীকে কিছু হলেও টাকা দেওয়া, যে তোমার পরিবারকে প্রয়োজন হলে সহযোগিতা করো, তাদেরকেও তোমরা খোঁজ খবর নাও, সম্পর্ক বজায় রাখো। এজন্যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, স্বামীর দিক থেকেও বজায় রাখা, এটা স্বামীর প্রতি শ্রদ্ধা করা হয়, স্বামীর প্রতি ভালোবাসা রাখা হয়। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, আমি একজন থেকে আদম এবং হাওয়া থেকে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাজরের হাড় থেকে আমি নারী মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই থেকে আল্লাহ তাআলা এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই অংশ থেকে তাকে সৃষ্টি করেছেন। এখন আমার কথা হলো গো মা, কেন তার পাজরের তার অংশ থেকে সৃষ্টি করা হলো? যেমন দেখেন, যদি আজকে আমার শরীরে যদি একটা ব্যথা হয় তাহলে আমি অনুভব করতে পারি, যদি আমার শরীরে একটা ফোড়া হয় আমি অনুভব করতে পারি। আমার আল্লাহ বুঝাইতে চান, হে নারী সম্প্রদায়, স্বামী বানাইলাম নারীদের জন্য, একজন স্বামী যেন বুঝতে পারে আমার স্ত্রীর কেমন অবস্থা, আমার স্ত্রীর মন যেন স্বামী স্ত্রীর মন বুঝতে পারে, তার সবকিছু বুঝতে পারে। এজন্য আল্লাহ এই স্বামীর অঙ্গ থেকে স্ত্রীদেরকে আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহ বলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করো, সুন্দর ভাষায় কথা বলো, রাগ হলেই বলিও না চলে যাও তোমার বাপের বাড়ি, আমার ঘরের খাবার তোমার জন্য জুটবে না, এমন কথা কোনো একজন যোগ্য পুরুষ, আদর্শবান পুরুষ কখনো বলতে পারে না। এজন্য আমার আল্লাহ বলেন, স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো, সুন্দর আচরণ করো। যদি তাদের ব্যবহার খারাপ মনে হয়, মনে করো অতীতে তার থেকে কত অবদান তোমার আছে, কত খেদমত, কত কিছু তার থেকে পেয়েছে। এজন্যে স্ত্রী যদি বলে আমার স্বামীটা স্বামী হিসাবে ভালো, তাহলে আল্লাহ বলেন ওই স্বামীটা জান্নাতি। আবার যদি স্বামী বলে আমার স্ত্রীটা স্ত্রী হিসাবে ভালো, স্ত্রী যদি বলে আমার স্বামীটা স্বামী হিসাবে ভালো, উভয় আল্লাহ জান্নাত দান করেন। এজন্য আমার মা বোনেরা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। এরপরে মা বোনদের কাজ হলো, মা বোনদের কাজ হলো, মা বোনেরা সময় নষ্ট না করা। সময় নষ্ট করা যাবে না। আজকে দেখা যায় মোবাইলে বিভিন্ন ভাবে চ্যাটিং করে, ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন ভাবে সময় নষ্ট করতেছেন, অবৈধ পুরুষের সাথে চ্যাটিং করতেছেন। আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা অশ্লীল জিনার কাছেও যেও না। এই চ্যাটিং করা, অবৈধ সম্পর্ক করা, অবৈধ ভাবে তোমাদের এসএমএস করা, এটাও জিনার অন্তর্ভুক্ত। এজন্য তোমরা পর পুরুষের সাথে কথা, পর পুরুষের সাথে চ্যাটিং, এটা কাছেও তোমরা যেও না।
এই জন্য মা বোনেরা সময়ের হেফাজত করা, সময়কে মূল্যায়ন করা। আমার মা বোনেরা দেখেন, একজন মা বোনেরা যদি একজন মা যদি সকালে ফজর নামাজ পড়ে, ফজর নামাজের পরে সূরা ইয়াসিন পড়ে, যোহর নামাজ পড়ে, যোহর নামাজের পরে সূরা ফাতিহা পড়ে, এরপরে যদি আসর নামাজ পড়ে, আসরের পরে সূরা নাবা পড়ে, আবার যদি মাগরিব পড়ে, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়ে, এশার নামাজ পড়ে, এশার নামাজের পরে সূরা মুলুক পড়ে, তাহলে এরপরে যদি আমার মা বোনেরা কিছু আমল করে, যদি আল্লাহ রাসূল বলেন, হে দুনিয়ার আমার উম্মতেরা, তোমরা অবশিষ্ট কিছু আমল করো, সেই অবশিষ্ট আমল হলো তোমরা বেশি বেশি বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এরপরে তোমরা বেশি বেশি বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই আমলগুলা তোমরা বেশি বেশি করো, তাহলে আল্লাহ তোমাদেরকে আমল এমন করবেন, তোমরা কিয়ামতের ময়দানে গিয়ে দেখবা তোমাদের আমলগুলা পাহাড় সমতুল্য হয়ে আছে। এজন্য আমার মা বোনেরা আপনারা বেশি বেশি আমল করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আস্তাগফিরুল্লাহাল্লাযী ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো মানুষ নিজের জন্য যদি আস্তাগফিরুল্লাহর আমলকে যদি আবশ্যক করে নেয়, তাহলে আল্লাহ তার সন্তান নাই, সন্তানের ব্যবস্থা করবেন, তার সম্পদ নাই, সম্পদের ব্যবস্থা করবেন, অসুস্থ আছেন অসুস্থতা দূর করবেন, বিভিন্ন পেরেশানি দূর করবেন, অভাব দূর করবেন, রোগ ব্যাধি দূর করবেন, যা কিছু দরকার আল্লাহ ইস্তেগফারের আমলের কারণে আল্লাহ সব কিছুকে আসান করে দিবেন। এজন্য আমার মা বোনদেরকে বলবো, আপনারা বেশি বেশি আল্লাহর ফরজ 5 ওয়াক্ত নামাজ পড়বেন। শেষ কথা বলেই শেষ করে দিচ্ছি, আল্লাহ রাসূল বলেন মা বোনদের জান্নাতে যাওয়ার সহজ কয়েকটা এই সিলেবাস দিবেন। আল্লাহ রাসূল বলেন, মা বোনেরা যদি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে এবং যদি নিজের চরিত্রের হেফাজত করে আর স্বামীর আনুগত্য করে, ওই নারী জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। এজন্য আমার মা বোনদেরকে বলবো, আমার মা বোনেরা একটু চিন্তা করেন যে আপনি যদি আজকে মারা যান, আপনাকে সাদা কাপড় পরিয়ে ঘর থেকে বের করে দিবে, আপনার উপরে মাটি থাকবে, নিচে মাটি থাকবে, ডানে মাটি থাকবে, বামে মাটি থাকবে, কে আপনার সাথে যাবে? আপনার স্বামী যাবে না, আপনার সন্তান যাবে না, আপনার কোনো আপনজন যাবে না, সেইখানে কিভাবে থাকবেন? সাথী নাই, বাতি নাই, বিছানা নাই, কিছু নাই। আমার মা বোনেরা একটু ফিকির করেন, একটু নিয়ে ভাবেন। আমি দিল থেকে বলি মা বোনেরা, নিজেদেরকে জাহান্নামে ঠেলে দিয়েন না, নিজেদেরকে একটু ভাবেন, কবর নিয়ে ভাবেন, পুলসিরাত নিয়ে ভাবেন, আখিরাত নিয়ে ভাবেন, আল্লাহকে চিনেন, রাসূলকে চিনেন, জান্নাতকে চিনেন, তাহলে মা আপনার জীবন সার্থক হবে, তাহলে আপনি চিরস্থায়ী জান্নাতে আপনি বসবাস করতে পারবেন। এই জন্য আমার মা বোনেরা, যখন আমার মা বোনেরা অপবিত্র থাকেন, ওই সময় আমার মা বোনেরা জিন্দিগিটা শুধু এভাবেই কাটায় দিয়েন না। কোরআন পড়তে পারেন না, নামাজ পড়তে পারেন না, কিন্তু মা বোনেরা এই তাসবিহগুলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আমলগুলা করতে পারবেন। যেমন দেখেন, নামাজ কিন্তু অপবিত্র অবস্থায় নাই, মা কিন্তু আখিরাত তো আছে, কবর তো আছে। এজন্য আমার মা বোনদেরকে বলবো, মা জিন্দিগিটা এভাবেই কাটিয়ে দেন না। যদি আপনি আমাকে সন্তান মনে করেন, আমি আপনার সন্তান হিসাবে বলতেছি, যদি ভাই মনে করেন ভাই হিসাবে বলতেছি, আপনি আমাকে যেটা মনে করেন, আমি দিল থেকেই বলি, জিন্দিগিটা আপনি হেলায় খেলায় কাটিয়ে দিয়েন না, জিন্দিগিকে মূল্যায়ন করেন। আল্লাহ তাআলা প্রতিদিন ডেকে ডেকে বলে, হে আমার বান্দা বান্দিরা, আমি তো তোমাদেরকে মহব্বত করে বানিয়েছি, আমি তো তোমাকে জাহান্নামের জন্য বানাই নাই। আল্লাহ রাসূল বলেন, প্রতিটা আদম সন্তান ইসলামের উপরে আসে, দ্বীনের উপরে আসে, ধর্মের উপরে আসে। ওই মানুষগুলাকে সন্তানকে পিতা মাতা খারাপ বানায়, পিতা মাতা ভালো বানায়। এজন্য আমার মা বোনদেরকে বলবো, আমার মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়েন, স্বামীর খেদমত করেন, পর্দা মোতাবেক চলেন, তাহলে দেখবেন দুনিয়াও
সম্মানিত হবেন, আখিরাতেও আল্লাহ তাআলা আপনাদেরকে সম্মানিত করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে যতটুকু কথা বললাম এই কথার উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।